হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি নতুন একটি মিনি ব্লগ নিয়ে। আজ অনেক দিন পর আমি আজকে একটা ছোট্ট মিনি ব্লগ দিচ্ছি তোমাদের কাছে। আজ সকালবেলা উঠেছি, এই যে 4:45 মতো বাজে হয়তো। সকালে উঠে ছেলেদের স্কুল আছে, আজকে ছেলেদের স্কুল থাকে, তো সকাল সকাল উঠতেই হয়। ছেলেদের স্কুলে টিফিন বানানো, বাড়ির অনেক কাজ থাকে, তারপর এর জন্য সকাল সকালে উঠে পড়েছি। আর সকাল সকাল উঠে এই যে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আর বাড়ির সমস্ত কাজ সেরে নিয়েছি। ছেলেরা এখন ঘুমোচ্ছে। আর সব কাজ সারার পর আমি আবার চলে এসেছি রান্নাঘরের কাজে। রান্নাঘরে চা করছি, চা করে ছেলেদের জন্য টিফিন বানাবো। ছেলেরা এখন উঠলো, উঠে ওরা ফ্রেশ হচ্ছে আর ড্রেস পরছে, ওরা ওদের মতো কাজ করছে। আর ছোট ছেলে তো খুব ঝামেলা করে, ছোট ছেলের জন্য সকাল থেকে খুব অশান্তি হয়। ওঠা থেকে ঘুমানো, তারপর ড্রেস পরা থেকে ব্রাশ করা, সব কিছুতেই মানে এভরিথিং, সব কিছুতেই ওরকে নিয়ে খুব ঝামেলা হয়। ওই জন্য ওর পিছনে খুব খাটতে হয়। তার মধ্যে আবার গরমের ছুটি ছিল অনেক দিন, তো ছুটির পরে আজকে প্রথম স্কুল খুলছে। তো আজকে খুবই ঝামেলা করছে, আর দু একদিন না গেলে ওর অভ্যাসটা হবে না। ওই জন্য 2 দিন আবার একটু ঝামেলা করবে। আর এমনি নিয়মিত যখন স্কুল থাকে না তখন কিন্তু উঠে পড়ে, আর যেই স্কুল শুরু হবে তখন উঠতে চায় না, তখনই ঝামেলা করে। একদম মনে হয় যেন প্ল্যান করা ওর কাছে সব কিছু। আর সকাল সকাল ছুটি হয়ে যাবে, কারণ আজ প্রথম স্কুল। শুধু হোমওয়ার্কগুলো দেখবে আর প্রজেক্টগুলো জমা নেবে, আর 12টার মধ্যে ওদের ছুটি হয়ে যাবে। বাড়ি আস্তে আস্তে 12:30, 12:30টার মধ্যে বাড়ি পৌঁছে যাবে। তো আমি মনে করলাম যে রুটি দেবো, এত গরমে আর ওই যে চাউমিন এগুলো এসব খাবার দেবো না। আর ওই ছোটো ছেলেটা ওইসব খাবার খেতে বেশি পছন্দ করে, ভাবলাম দেবো না, কিন্তু আবার জিজ্ঞাসা করলাম, বললাম আমি এগ রোল খাবো। আর ওর পছন্দ মতো খাবার না দিলেও আবার কিচ্ছু খায় না, সব ফিরে নিয়ে আসে, বলবে ভালো লাগে না কি, খিদে হয়নি। ওই জন্য ওর পছন্দ মতো খাবারই দিতে হয়। কিন্তু বড় ছেলে কিন্তু কোনো সমস্যা হয় না, ওকে যা দেওয়া হয় তাই খায়। ওই জন্য ওই ছোটো ছেলেকে জিজ্ঞাসা করতে হয় কী নিবি টিফিন, সেটাই দিতে হয়। আর এই সময় একটু ভাত, একটু হালকা খাবার, এইগুলো এত গরমে ওইসব খাওয়াই ভালো। তাই ভাবছিলাম যে দেবো, তো শুনলো না, কি করবো। এই তো ওই জন্য এগরোল করছি, ওদের চাটা করিয়ে খেতে দেবো। চা ওরা খাবে, চা হরলিক্স এগুলো যা খাবার সকালে খাই সেগুলো খাবে, আর আমি এদিকে টিফিনটা বানিয়ে নেবো। তো যেহেতু তাড়াতাড়ি চলে আসবে, ওই জন্য অত হুটোপাটাও নেই। আর টিফিনও হালকা বেশি নেবে না, অল্প অল্প নেবে। বড় ছেলেতে কিছু নিতেই চাচ্ছিল না। বাবি বলল যে এগরোল নেবো একটা, তাও আবার একটা নেবো বলছিল। তো তার জন্য এগরোলটা করছি, দুজনকেই দিয়ে দেবো। আজ বাইরের খাবার আর খেতে হবে না। বলছিল বিস্কিট নিয়ে যাবো, বিস্কুটের প্যাকেট নিয়ে যাবো একটা, তাই বলছিল। তো যখন করছি, যখন ওতেই হয়ে যাবে দুইজনের। আর এই যে গরম জল তুলে দিচ্ছি, গরম জল দিয়ে লেবু দিয়ে খাবে। সকালবেলা একটু গরম জল আর লেবু গুলে একটু খাই। আর সকাল থেকে খুব গরম পড়ছে, প্রচণ্ড গরম। যে কদিন স্কুল ছুটি ছিল সেই কদিন মেঘলা, বৃষ্টি, ঠান্ডা আবহাওয়া ছিল। আর স্কুল শুরু হলো তার 2-1 দিন আগে থেকে খুব পরিমাণে গরম পড়ছে, প্রচণ্ড পরিমাণে। এই যে সকালবেলা যাচ্ছে, বাড়ি আসতে আসতে সেই 3-3:30 বাজে। সারাদিন ছেলেগুলোর কী কষ্ট, এই গরমের মধ্যে শুরু হলো। আর এই যে এত দূরের স্কুল, আমাদের বাড়ির থেকে স্কুল অনেক দূরে, তো ওই জন্য ওদের জার্নিটা খুব বেশি হয়ে যায়। কাছাকাছি থাকলে এতটা টাইমও লাগে না। 1 ঘন্টা আগে ওদের বেরোতে হয় বাড়ির থেকে, 1 ঘন্টারও বেশি আগের থেকে বেরোতে হয়। তার আগে রেডি হওয়া, ওদেরও কষ্ট বললে হবে না। সকালবেলা উঠে, এই যে ছোটো বাচ্চা, সকালে উঠে রেডি হওয়া, টিফিন খাওয়া, টিফিন আবার ড্রেস পরা, অনেক কষ্ট, ওদেরও কষ্ট হয়। বড় ছেলে অসুবিধা হয় না, ছোটো ছেলেটা একটু, তো অল্প বয়স, ওর একটু অসুবিধা হয়ে যায়। তা আস্তে আস্তে অভ্যাস হয়ে যায়, কী করব। এই যে আমার টিফিন তৈরি, ছেলেরা রেডি হয়ে চলে এসেছে। বাবি এখনও রেডি হতে পারেনি, বাবি ওর বাবা রেডি করে দিচ্ছে। বড় ছেলে রেডি হয়ে চলে এসেছে, আর ও কালকে অনেক রাতে ঘুমিয়েছে, রাত 12টার সময় ঘুমিয়েছে, আবার সকালবেলা উঠেছে। আর 2 দিন বাড়ি ছিলাম না, কটা দিন আমাদের ওখানে গিয়েছিলাম, ওই জন্য ওর হোমওয়ার্কগুলো কমপ্লিট হয়নি। আর হোমওয়ার্ক দেয় প্রচুর, স্কুল ছুটি মানে প্রচুর হোমওয়ার্ক, প্রচুর হোমওয়ার্ক। তো সেগুলো কমপ্লিট করার জন্য আবার 5টার সময় আমার সাথেই উঠে পড়েছিল, একসাথেই আমার পরে। আমি ওঠার পরে ওকে ডেকে দিলাম, বলেছিলাম মা ডেকে দেবে। তাই ও সকাল সকাল উঠে কমপ্লিট করে নিয়েছে হোমওয়ার্কগুলো। তারপরে আবার এই যে রেডি হয়ে চলে এসেছে। আর বাবু এখনও রেডি হচ্ছে, বাবু ওই জন্য টিফিনটা করে দিয়েছি। ওর টিফিনগুলো রেডি করে নেক, আমি একটা একটা করে করছি গরম গরম, আর ওখানে টিফিন তৈরি করে করে দিচ্ছি। আর এই যে টিফিন একদিকে তৈরি হবে আর একদিকে ওরা টিফিন খাবে। সবসময় আমাকে বেশি করে টিফিন বানাতে হয়, শুধু যেটুকু টিফিন লাগে সেটুকু বানালে হবে না। টিফিন দেখে ওদের আবার খেতে ইচ্ছে করে, তার জন্য আমাকে বেশি করে টিফিন করতে হয়। সবাই খাবে এই টিফিন, যে টিফিনই করি না কেন, সবার মুখে দেবেই, কে কে তারপরে আছে? যাবে। এই যে প্রজেক্টগুলো ওদের একটু কি ওটা? তাড়াতাড়ি রেডি হয়ে ও গিয়েছে, দিয়ে আচ্ছা। প্রজেক্টগুলো আবার বার করে করে দেখাচ্ছে। এটা এই যে কম্পিউটারের? ফ্যামিলি থিম বাবি করেছে। আরে এটা কোন আসলে সাবজেক্টের বাবি এটা? করেনি, বাবি তো একা ইভিএস তো এ? পারে না, তো দাবাই হেল্প আচ্ছা, করেছে কি ওকে। লেখা আছে? ইভিএস, তাই তো? ফ্যামিলি ট্রি তৈরি করেছে, তারপরে আবার একটা এই যে বড় ছেলের প্রজেক্ট, ওগুলো সব বার করে করে দেখাচ্ছে। সিপিইউ দেরি তৈরি হয়ে যাবে করেছে রে। ও, বড় ছেলে সব তৈরি করে দিয়েছে।
আর এগুলো হচ্ছে ওর বড় ছেলের এগুলো। কোন সাবজেক্টের বাবা? সবাই প্রজেক্টগুলো জমা নেবে। সামনে আসো, সামনে আসো। কাছে এখন একটু সময় আছে, তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছে, সময় আছে ওই জন্য এগুলো খুলে খুলে দেখাচ্ছে। পেন্সিল কালার দিয়ে রং করেছি, মার্কার দিয়ে কমপ্লিট করেছি কালকে রাতে, হয়তো ফুল কমপ্লিট ছিল না, সেগুলো কমপ্লিট করেছি। আর সকালবেলাও করেছি অনেকটা। ছেলে এবার স্কুলে বার হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক দেবেন। বাই বাই।